নমস্কার বন্ধুরা, ত্রিহান্স লাইফস্টাইল অ্যান্ড মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাচ্চাদের আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাচ্চারা যেহেতু খুবই ছোট, তাই কিন্তু বাচ্চাদের পেট ভরাতে খুব বেশি খাবারের আমাদের প্রয়োজন হয় না। এই কারণেই বাচ্চারা ওই অল্প খাবারের মধ্যে সঠিক পুষ্টি পাচ্ছে কি না সেই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বাচ্চারা যেহেতু বড়দের মতো মাছ, মাংস, ফল এসব আলাদা আলাদা খেতে পারে না, তাই কিন্তু বাচ্চাদের খাবারকে বিভিন্ন রকম পুষ্টিকর উপাদান মিশিয়ে বানানো দরকার। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমার মূল ভিডিওতে। তো চলে এলাম আমার মূল রেসিপিতে। এখানে কিন্তু একটা প্যান বসিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। আপনারা কিন্তু এখানে বাটারে ইউজ করতে পারেন, তবে 8 মাসের আগে কিন্তু এখানে ঘি বা বাটার ব্যবহার করা যাবে না। এইবারে আমি কিন্তু দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে। এগুলোকে কয়েক সেকেন্ড আমি ভেজে নিলাম। এইবারে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো। আমি কিন্তু এই দু রকমের সবজি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। আর এগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো এগুলো ভেজে নেব। বাচ্চাদের জন্য কুমড়ো একটা খুবই পুষ্টিকর খাবার। এটি কিন্তু ভিটামিন এ, ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ, যা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য উপকারী। কুমড়ো কিন্তু খুবই সহজপাচ্য এবং এগুলো কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে। এই কারণে কিন্তু 6 মাসে বাচ্চাদের প্রথম সলিড ফুড হিসাবে কিন্তু কুমড়োকে বেছে নেওয়া হয়েছে। আলুতেও রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি6, ফোলেট, রয়েছে আয়রন এবং জিঙ্কের মতো পুষ্টিকর উপাদান। আর এই পর্যায়ে দেখতেই পেলেন আমি কিন্তু দিয়ে দিলাম মুগ ডাল। আর আমি কিন্তু এই মুগ ডালকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো মুগ ডালটাই কিন্তু ভালো করে ধুয়ে আমি এখানে ব্যবহার করছি। আর এবারে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু কিন্তু বাচ্চাদের বৃদ্ধি ও ব্রেনের বিকাশেও সাহায্য করে। বাচ্চাদের প্রথম খাওয়ালে কিন্তু আপনারা মুগ ডালটাই খাওয়াতে পারেন। আর এখানে কিন্তু আমি মুসুর ডালও ব্যবহার করছি। আর মুসুর ডালে যেহেতু একটু অ্যালার্জির সমস্যা থাকে, বাচ্চাদের যদি অ্যালার্জিজনিত সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে মুগ ডালটাই শুধুমাত্র নিয়ে নেবেন। এবার 2 রকম ডাল আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি চাল। আমি এগুলোও কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। রান্নার আগে চাল বা ডাল যদি 1 ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে যেমন তাড়াতাড়ি রান্না হয়ে যায়, হজমও কিন্তু তাড়াতাড়ি হয় এবং পুষ্টিগুণও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এইবারে চাল ডালগুলো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নেব। মুসুর ডাল আর মুগ ডালে 2 রকম ডালেই কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। তবে মুগ ডাল কিন্তু বাচ্চাদের প্রথম খাওয়ালে কখনোই ভেজে খাওয়াবে না, এতে কিন্তু বাচ্চাদের গ্যাস হবে। আর বাচ্চাদের অ্যালার্জির সমস্যা থাকলে আপনারা কিন্তু মুগ ডালটা নিশ্চিন্তে খাওয়াতে পারেন। এই ডাল থেকে কিন্তু কোনো রকম অ্যালার্জির ভয় থাকে না। দয়া করে কিন্তু আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ভিডিও কিন্তু দয়া করে পুরোটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক মূল্যবান তথ্য এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আপনারা কিন্তু অনেকেই এইটুকু দেখে ভেবে নেবেন যে আর দেখে আর কি হবে, তো বুঝেই গেলাম। তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি পুরো না দেখলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যাবেন। এছাড়াও কিন্তু এরপর কিন্তু আমি আরও পুষ্টিকর উপাদান এখানে অ্যাড করব, সেটা দেখার জন্য কিন্তু আপনাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি অল্প হলুদ ব্যবহার করব। 6 মাস বয়সের বাচ্চাকে যদি খিচুড়ি খাইয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা হলুদটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এরপর আমি হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে পিঙ্ক নুন। আর আমি এখানে আরেকটা কথা বলছি যে 50% ডক্টর কিন্তু বাচ্চাদের খাবারে নুন ব্যবহার করতে বলেন। তাদের মতে 6 মাস পর থেকে বাচ্চাকে অল্প অল্প করে নুন না খাওয়ালে বাচ্চাদের শরীরে আয়োডিনের ঘাটতি হতে পারে। আর 50% ডক্টররা কিন্তু বাচ্চাদের 6 মাস পর থেকে নুন ব্যবহার না করার পরামর্শ দিয়ে থাকেন। আমি কিন্তু আমার ছেলেকে 6 মাস পর থেকেই অল্প করে পিঙ্ক নুন খাওয়াতাম। আর এই পর্যায়ে কিন্তু ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। পুষ্টিবিদরা খিচুড়িকে বাচ্চার আদর্শ খাবার হিসাবে গণ্য করেছেন। পুষ্টিবিদরা বলে থাকেন চালে লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড থাকে, যা কিন্তু ডালে থাকে না। আর চাল ও ডাল যদি একসঙ্গে মিশিয়ে রান্না করা হয় তাহলে চালের অ্যামিনো অ্যাসিডটা কিন্তু ডালেও প্রবেশ করে। আর এই অ্যামিনো অ্যাসিড কিন্তু শিশুর ব্রেনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর লাইসিন কিন্তু প্রোটিন তৈরি করতেও সাহায্য করে। তাই কিন্তু পুষ্টিবিদরা বলে থাকেন ডাল আর ভাত আলাদা আলাদা না রান্না করে একসঙ্গে মিশিয়ে যদি একটা খিচুড়ি বানানো হয় সেটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর এই পর্যায়ে কিন্তু আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। তো এখানে ম্যাশ করা হয়ে গেছে। এইবারে আমি বাটিতে ঢেলে নেব। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এইবারে কিন্তু আমি ঢেলে নেব।
বাচ্চাকে প্রথম প্রথম খিচুড়ি খাওয়ালে যে কোনো এক রকমের ডাল আর এক রকমের সবজি কিন্তু নিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমার খিচুড়িটা ঢালা হয়ে গেছে। আর যে সমস্ত বাচ্চারা চিবিয়ে খেতে না পারে, আমি সেই সকল বাচ্চার ক্ষেত্রে একটা টিপস এখানে শেয়ার করছি। আর এরকম একটা স্ট্রেনার নিয়ে নেবেন, স্ট্রেনারে কিন্তু খিচুড়ি বা যে কোনো খাবার ঢেলে নেবেন, নিয়ে চামচ দিয়ে প্রেস করে কিন্তু পিউরি বানিয়ে নেবেন। এতে করে না হালকা দানা দানা ভাব থাকে, আর বাচ্চারা যখন এই দানা ভাবের খাবারটা খায়, বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি চিবানো শিখে যায়। আর যে সমস্ত বাচ্চারা ব্লেন্ডারের খাবার খেয়ে অভ্যস্ত, সেই সকল বাচ্চাদের কিন্তু চিবানো শিখতে অনেকটা টাইম লাগে। এরকম কিন্তু প্রমাণ আমি পেয়েছি যে ব্লেন্ডারের খাবার খেয়ে কিন্তু 2 বছর পর্যন্ত বাচ্চারা চিবিয়েই খেতে চাচ্ছিল না। তো দেখুন এখানে কিন্তু পিউরিটা রেডি হয়ে গেছে। এইবারে কিন্তু আমি খিচুড়িতে অ্যাড করব আরও একটি প্রোটিনযুক্ত খাবার। এখানে আমি অ্যাড করব একটা ডিমের কুসুম। যেহেতু বাচ্চারা প্রথম অবস্থায় কিন্তু ডিমের কুসুমকে খেতে পারে না, অনেকটাই শুকনো হয়, তাই কিন্তু বিভিন্ন ধরনের খাবারের মধ্যে ডিমের কুসুম মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। আর 10 মাসের আগে কিন্তু বাচ্চাকে কখনোই সাদা অংশটা খাওয়াবেন না, এই সাদা অংশ থেকে কিন্তু বাচ্চাদের অ্যালার্জির সমস্যা হয়ে থাকে। তো আমি এখানে ভালো করে ডিমের কুসুমটা মিশিয়ে নিচ্ছি। আর 8 মাসের আগে কিন্তু বাচ্চাকে কখনোই ডিম খাওয়াতে যাবেন না। বাচ্চাদের খিচুড়ি খাওয়ানোর উপযুক্ত সময় কিন্তু 7 মাস। এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই তো তৈরি হয়ে গেল আমার প্রোটিন খিচুড়ি। আর আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, বাচ্চাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আর বাচ্চাদের ভালো রাখবেন। বাই বাই।